আজ বেশ মেঘলা দিন, আকাশ কিন্তু একদম ভারী হয়ে আছে। সকাল থেকে কিন্তু কোনো রকম এনার্জি পাওয়া যাচ্ছে না শরীরে, তবুও কিন্তু সংসারের সমস্ত কাজ করতেই হবে। আর ঘরের গৃহিণী যদি সংসারের ছোট বড় সমস্ত জিনিসের যত্ন নিয়ে সংসারটাকে সুন্দর করে রাখে, তবেই একটা সংসার কিন্তু সুখের হয়। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থাকো আর পুরোটা ব্লগ দেখতে থাকো। আমি আজকে কি তোমাদের সাথে শেয়ার করছি। আগের একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাড়িওয়ালা আমাদের সাথে কী ধরনের বিহেভিয়ার করতো, আর প্রথমে কি করতো, তারপরে কি করতো, আবার লাস্টে কি করলো দেখো আমাদের সাথে বিহেভিয়ার। মানে আমরা তো বাড়িটা শুরু করে দিলাম খুব হুটোপাটা করে। আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, তোমরা সবাই জানো। আর সে এখানে একটা বাড়ি বানানো কিন্তু অনেক মুশকিল। সে ছুটি নিয়ে নিয়ে বাড়ি আসতো, আর বছরে কিন্তু এরা কটা ছুটি পায়। একটা বাড়ি বানাতে কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি লেগে যায়। তো অত ছুটি তো ওদের হাতে থাকে না। ধরো 1 মাস ছুটিতে এসছে, সেই সময় যতটুখানি ওরা সময় পেল, মিস্ত্রির সঙ্গে আগেই কন্ট্যাক্ট করা থাকে, তারা সে কদিন কাজ করলো। তো এইভাবে কিন্তু কাজগুলো চলছিল আমার বাড়ির কাজ। তবে প্রথমে কিন্তু আমার 1 তলা কমপ্লিট হয়, পরে তার 2-3 বছর পরে আমি 2 তলাটা কমপ্লিট করি। যাই হোক, ছুটি নিয়ে নিয়ে সে আসছে, এবং সে কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছিল যে অনেক বেশি ছুটি নেওয়ার জন্য। দেখেছো কীরকম ধুলো পড়েছে বেশ এই কদিনের মধ্যেই। এটাকেও কিন্তু ঠিকঠাক যত্ন নিতে হয়, ছোট জিনিস হোক তবুও তার কিন্তু যত্নটা নিতে হয়। যাই হোক, সে ছুটিটা নিয়ে আসছে বারবার করে, ওখান থেকে অনেক ম্যানেজ করে। তখন কিন্তু আমার হাজব্যান্ড দিল্লি থাকতো, আর দিল্লি থেকে বেশ ছুটি কিন্তু জানো, টানা বলতে গেলে প্রায় 4 মাস মতন কিন্তু সে বাড়ি ছিল। আর এই 4 মাসে আমার নিচতলার বাড়ি কিন্তু একদম কমপ্লিটের মুখে করা হয়ে গেছিলো। একদিকে লেগেছে আমার মিস্ত্রি প্লাস্টার হচ্ছে, তখন তার আগে বিল্ডিংটা হয়ে গেছে, প্লাস্টারের মিস্ত্রি কাজ করছে, তার সাথে দরজা জানলা হচ্ছে, গ্রিল বসছে, মানে 3-4 রকম মিস্ত্রি একসাথে সমস্ত লেগেছে। মানে প্রায় 20-25টা মিস্ত্রি আমার এই বাড়িতে কিন্তু কাজে লেগেছিল। আর আমার হাজব্যান্ড পুরো পাগল হয়ে গেছিলো এই বাড়িটার জন্য। রাতের বেলা ঘুমোতো না, সকালবেলা ভোরবেলা উঠে এখানে চলে আসতো, আর সন্ধ্যের পরে ঘরে যেত যখন মিস্ত্রিরা সব চলে যেত। আর আমি তার মাঝখানে মিস্ত্রিদের জন্য চা করে নিয়ে আসতাম, কখনো ওর জন্য খাবার নিয়ে আসতাম। ও খাবার খেতই না, ঠিক টাইমে কিন্তু ঘরে যেত না, আমি বারবার ফোন করতাম। সে কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিল হুটোপাটা করে ঘরটাকে কমপ্লিট করার জন্য। বাড়ির কাজ পুরো দমে চলছে, তখন কিন্তু আমার বাড়িওয়ালারা আমাদের সাথে আবার ভীষণ ভালো ব্যবহার করছে। বলছে, এত হুটোপাটা কেন করছো তোমরা, এখানে কি কোনো অসুবিধাতে আছো নাকি? ও নয় পরের ছুটিতে এসে আবার ঘরের কাজ করবে, তোমরা নয় পরের ছুটিতে বাড়িতে যাবে, এরকম বলছে আমাদেরকে। তারপর মাঝে মাঝে ওই বাড়িওয়ালা দাদা আমার এই বাড়ি এসে দেখে যেত মিস্ত্রির কাজ কত দূর চলছে বা কি হচ্ছে। গিয়ে আমার মেয়েকে বলতো, মিঠি, বাবা তো খুব সুন্দর বাড়ি বানাচ্ছে তোদের জন্য, তোদের বাড়ি খুব ভালো হচ্ছে, এই ধরনের নানা রকম কথা কিন্তু উনি বলতেন। তারপর থেকে না ওনাদের সাথে আবার একটা সম্পর্ক মানে ভালোর মতন হয়ে গেল। ভেতরে দাগটা আমার আছে, এখনও আছে, সে কারণে হয়তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। কিন্তু আমি না সেই ওনার যে ওপরে রাগ বা অভিমান করে রাখা, সেটা আমি কিন্তু রাখতে পারিনি। আমি একটা এমন মানুষ, আমাকে যদি কেউ একটু হেসে বা ভালোভাবে কথা বলে না, আমি কিন্তু সাথে সাথে ভুলে যাই। বা কারো যদি কোনো দুঃখ কষ্ট হয়, মায়া হয় কোনো কিছুতে, এরকম ঘটনাতে কিন্তু আমি না খুব সহজে কিন্তু গলে যাই। তো আমি এমন মানুষই যে সর্বস্ব কিন্তু সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম ওনাদের সাথে। আমি আবার কিন্তু মিশে গেছি ওনাদের সাথে, ওনাদের মতন হয়ে। কিন্তু ভেতরের দাগটা আমার আজও রয়ে গেছে, সেটা কিন্তু আমি বুঝতে দিই না। আর সকালে ব্রেকফাস্ট বেশ অনেক কিছুই, কারণ বাড়িতে এক দাদা এসেছিলেন তার জন্য দিলাম, আর আমি মা কিন্তু দুজনাই ওটাই খেলাম। যাই হোক, দুপুরের রান্নাতে চলে এসেছি এখন। প্রচণ্ড হুটোপাটায় এই বাড়ি কিন্তু একদম শেষের মুহূর্তে। আর বাড়িওয়ালাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট তখন কিন্তু ভালো হয়ে গেছে। মানে আমি মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কিছু রাখিনি, সেই কারণেই। বাড়ির গৃহপ্রবেশে কিন্তু ওই দাদা বৌদি
এসছিলেন আমার এখানে। আমি জানি না ওনারা মনের মধ্যে কিছু ভেবেছিলেন কি না আমাদের সম্পর্কে, যেটা উচিত হয়েছে কি হয়নি, এই ধরনের অনুশোচনা ওনাদের হয়েছিল কি না জানি না। তবে আমি ভেবেছিলাম যাক, চলেই যখন যাব আর খারাপ ব্যবহারটা করব না, কারণ এ পাড়া আর ও পাড়া, সম্পর্কটা ভালো থাকুক, যা ঘটার ঘটেছে। যেহেতু আমি ভাড়া ছিলাম, সে কারণে আমাকে ওটা পেতে হয়েছে। হয়তো ভাড়াটেদের ওটা কপালে পাওনা থাকে, তাই আমি পেয়েছি। এই ধরনের ভাবনা নিয়েই কিন্তু আমি ওনাদের সাথে বেশ ভালোভাবেই কিন্তু বিহেভিয়ারটা করতাম। তবে বন্ধুরা, অনেক রকম অনেক কিছুই কিন্তু ঘটেছিল, সেই সমস্তটা তো আর সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, তাই আমি সেসব কথা তোমাদেরকে বলতে পারলাম না। যাই হোক বন্ধুরা, তবে কিন্তু সম্পর্ক বেশ ভালোই আছে এখনও। ওনাদের সাথে দেখা হলে আমার সাথে এত আন্তরিকতার সাথে কথা হয়, বুঝতেই পারবে না, বা আমিও বুঝতে দিই না যে এতটা দাগ আমার ভেতরে লেগেছিল আর এতটা কষ্ট যে আমি পেয়েছিলাম, কোনোটাই কিন্তু ওনাদেরকে বুঝতে দিই না আজও। তবে দূর থেকে সবাই কিন্তু ভাবে ভীষণই ভালো সম্পর্ক, এবং ভীষণ ভালো সম্পর্কটা আমার তরফ থেকে কিন্তু আমি এখনও অবধি বজায় রাখার চেষ্টা করি। চচ্চড়ি হয়েছে এখানে পেঁয়াজ দিয়ে, বেলে মাছ আলু দিয়ে করেছি ডালনা, আর কাঁকরোল আর আলু ভাজা। এই ছিল কিন্তু দুপুরের রান্না। আর এখন আমি চলে এসেছি, এই যে বেসিংয়ের ক্যাবিনেটটা আছে, এটাকে একটু পরিষ্কার করে এই জিনিসগুলোকে কিভাবে অর্গানাইজ করে রাখি। দেখো, জিনিস নিতে গেলে রাখতে গেলে না একটুখানি কিন্তু মেসি হয়েই যায়, তাই মাঝে মাঝে ওগুলোকে নাড়াচাড়া দিয়ে আর জায়গাটাও একটু পরিষ্কার করতে হয়। ওখানে ধুলো কিন্তু পড়েই, যতই তোমার বক্স থাকুক না কেন তবুও। আর দেখো, বেশ কয়েকদিন এটা পরিষ্কার করিনি বলে ওখানে একটা জলের কিন্তু আয়রনের দাগ পড়ে গেছে। তো কলিং দিয়ে খুব ভালোভাবে আমি ওখানটা কিন্তু ঘষে দিচ্ছি, উঠছিলই না। বেশ অনেকক্ষণ রগড়ালাম, তারপর কিন্তু উঠলো। আর অনেক দিন গ্যাপ হয়ে গেলে এরকম হয়। আর এই কলটা দেখেছো, মুখটার মধ্যে কীরকম পড়েছে আয়রন, মনে হয় জল আসে হালকা হালকা ওই পাইপ দিয়ে। আর সেটাতে কলিং দিয়ে ভালোভাবে ডললাম তো উঠে গেল। অল্প থাকতে দিলেই কিন্তু উঠে যায়, আর অনেক গ্যাপ হয়ে গেলে কিন্তু উঠতে চায় না। আর এই যে বক্সের ভেতরটা পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ ঘোলাটে লাগছে একদম। কিন্তু আমি এখানে তোমাদেরকে ক্যামেরা ঠিকঠাক ধরতে পারছি না, কারণ এখানে প্রচুর অন্ধকার এই বক্সটার ভেতরে, লাইট কোনো রকম ঢোকাতে পারছি না। তো কখনো সাদা লাগছে, কখনো কালো লাগছে, একদম ক্লিয়ার কিন্তু ছবি এখানে আসছে না। যাই হোক, তবুও আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর। আর এই প্রত্যেকটা জিনিসকে বার করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে সব সময়। আর এটা মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, কারণ ওখানে যদি জল যায় সেই জলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। দেখো, আমি প্রত্যেকটা জিনিসে, এমনকি কলিংয়ের বোতলটাকেও কিন্তু আমি মুছে নিই, কারণ এর মধ্যে ধুলো হালকা পড়ে। আর এখানে নতুন হারপিক কিন্তু রাখছি, এটা কিন্তু কোনো ইউজ করা হারপিক নয়। ইউজ করা হারপিক কিন্তু চলে যায় টয়লেটে, না যেখানে ইউজ করি সেখানে। আর দেখো, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি একটা একটা করে অর্গানাইজ করে রাখছি। আর এর নিচে না আমি কিচ্ছু পাচ্ছি না। আমি কয়েকবার পেতে দেখেছিলাম যে হালকা হালকা জল পড়ে, বরং সেই কাগজ বা যা দেবে সেটার ওপরে কিন্তু আঠার মতন আটকে থাকে ভিজে গিয়ে। সে কারণে এটাকে আমি কদিন পর পর মুছে নিই, আর তাতেই কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার থাকে। আর এই ছোট বড় সমস্ত কাজে কিন্তু একটা সংসারকে সুন্দর করে, আর সুন্দর করার জন্য সমস্ত কাজে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।